বান্দরবন জেলার লামা সবার কাছে যেন একটা স্বর্গরাজ্য। 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসের স্থল লামা, যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মন কাড়বে। এখানে দেখে মুগ্ধ হবার মতো আছে অনেক কিছুই। চকরিয়া থেকে লামা যাওয়ার রাস্তা হলো এর শুরুর আকর্ষণ। এই রাস্তার প্রবেশ করার সাথে সাথে পেয়ে যাবেন স্বর্গে প্রবেশের মতো একটা ইমেজ। এছাড়া আছে কোয়ান্টাম শিশু কানন, যা শহর থেকে বেশ অনেকটা দূরে অবস্থিত হয়। আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে। এখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পাবেন, যা কিনা এক কথায় অসাধারণ। আছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, যা লামায় পৌঁছানোর 7 কিলোমিটার আগে অবস্থিত। সমতল ভূমি থেকে প্রায় 2200 ফিট উপরে মিরিঞ্জা ভ্যালিটি। পাহাড় আর মেঘের মিলনের অপরূপ দৃশ্য দেখা যাবে এখানে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। পিকনিকে রান্না করার সুযোগ রয়েছে। প্রায় 33 একর জায়গায় নির্মিত পর্যটন মিরিঞ্জা সহজেই সকলের মন কেড়ে নেবে। ঘোরাঘুরির এক ফাঁকে যেতে পারেন লামা বাজার, খুব প্রসিদ্ধ লামার বাজার। এছাড়া মারমাপাড়া থেকে ঘুরে আসতে পারেন। বিকেলটা রেখে দিন মাতামুহুরি ব্রিজের জন্য। এখান থেকে সূর্যাস্ত অসাধারণ লাগে। আছে নদীর ঘাট, সবাই জায়গাটাকে বেঙ্গল বলে অভিহিত করে। এখান থেকে দেখতে পাওয়া যাবে অনেক নৌকা, সাথে সুখ আর দুঃখের পাহাড়ের সৌন্দর্য তো আছেই। এ লামাতে আছে সাবেক বিলছড়ি বৌদ্ধ মন্দির আর মিরিঞ্জা ভ্যালি, এজন্য এক টুকরো স্বর্গ। ভোরবেলা মিরিঞ্জা ভ্যালি থেকে সাজেকের ফিল পাওয়া যায়। মেঘে ঢাকা নিচের পাহাড়গুলো দেখতে অনেকটা দারুণ লাগে। চাইলে লামা টু মানিকপুর বোট ভ্রমণ করতে পারেন। লামা থেকে বোটে করে মানিকপুর যাওয়ার সময় চোখে পড়বে দুদিকে অনেক বড় বড় পাহাড় আর মাঝখানে বয়ে চলা ছোট মাতামুহুরি নদী। লামা থেকে মানিকপুর যাওয়া যায়। মানিকপুর যাওয়া আসা 1000 থেকে 1200 টাকা। এছাড়া কোয়ান্টাম যাওয়া আসা 1300 থেকে 1500 টাকা। ঢাকা অথবা চট্টগ্রাম সাজেক উপত্যকা পর্যন্ত, এরপর চকরিয়া থেকে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত 750 টাকা। সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। থেকে 800 টাকা। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে 10 টাকা করে নেবে। খাগড়াছড়ির সময় এবং দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, বলা হয়েছে রুইলুই এবং লামা কংলা। স্বর্গরাজ্য। আপনারা ভিডিওতে সাজেক উপত্যকা দেখছেন। নৃগোষ্ঠী বসবাস। লামা যেন ভ্রমণ পিপাসী মানুষ। সাজেকের বিভিন্ন লোকেশন আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো। হবে আবার নতুন জায়গায়, আবার নতুন। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া বিউটি বাংলাদেশ 1720 ফুট উচ্চতায় অবস্থিত। সৌন্দর্য আর কংলাক পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। সাজেক, রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া, এই 3টি পাড়ার সমন্বয়ে গঠিত 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উচ্চতায় অবস্থিত। আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় এর অবস্থান। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া, ত্রিপুরা উপজাতি বাস করে। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে। এই জন্য সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে, সাজেক নদী থেকে সাজেক নাম এসেছে। সাজেক রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে 49 কিলোমিটার। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। দেখছেন সাজেকের বিভিন্ন লোকেশন। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে
সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। যারা সাজেকে বেড়াতে যাবেন অবশ্যই সাজেক ঘুরে দেখবেন।